আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক শ্রোতা, এটি মূলত আপনি আপনার খামারের গরু, ছাগল অথবা বেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন। এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস, পাশাপাশি এটি খুবই রসালো স্বাদযুক্ত। বিশেষ করে এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে বিশেষ করে প্রোটিনের দিক দিয়ে কিন্তু এই ঘাসটি সেরা, অর্থাৎ হাই প্রোটিনযুক্ত ঘাস কিন্তু বলা হয় এই স্মার্ট নেপিয়ার ঘাসকে। তবে এই ঘাসটি বিশেষ করে ছাগল এবং গারল খামারিদের জন্য একটি আশীর্বাদ। পাশাপাশি যারা ডেইরি খামারি, অর্থাৎ যে গরু দুধ হয়, গাভী গরু যাদের রয়েছে, সেই গাভী গরুর জন্য কিন্তু এই ঘাসটি একটি আদর্শ ঘাস। দর্শক, এটি যেমন গরু ছাগল অনেক পছন্দ করে, যে কোনো গবাদি পশু অন্য যে কোনো ঘাসের থেকে এই ঘাসটি বেশি খায়। এর কারণ হলো এই ঘাসে দাঁড় কম, প্লাস এই ঘাসে পাতা বেশি, প্লাস এই ঘাসটি খুবই নরম এবং মিষ্টি। মূলত এই কারণে গরু ছাগল এই ঘাসটি বেশি খায়। আর এটা দুধ বৃদ্ধি হওয়ার কারণ হলো এটা হাই প্রোটিনযুক্ত ঘাস। বিশেষ করে 22 থেকে 25% মতো প্রোটিন এই ঘাসে রয়েছে, যে কারণে এই ঘাসটি গাভীকে খাওয়ালে গাভীর দুধ বৃদ্ধি পায়। দর্শক, আমরা শুধুমাত্র যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস লাগিয়েছি বিষয়টা এমন নয়। বর্তমান সময়ে আমাদের এই জমিতে যেমন স্মার্ট নেপিয়ার রয়েছে, পাশে কিন্তু যারা ওয়ান হাইব্রিড ঘাসটা রয়েছে, এবং আমাদের এই স্মার্ট নেপিয়ার জমির সামনে যে সুপারি গাছ দেখা যাচ্ছে, সুপারি গাছের সামনে গুয়াতিমালা, অর্থাৎ আমেরিকান যে 5G ঘাস বলা হয়, গুয়াতিমালা ঘাস, এই স্মার্ট নেপিয়ারের সামনে কিন্তু গুয়াতিমালা রয়েছে। এবং ওই যে সামনে আরও ঘাস আপনারা দেখতেছেন, ওইগুলো হলো জারা এবং তাইওয়ান ঘাস এবং এলিফ্যান্ট হাইব্রিড। এবং আমাদের ওদিকে রয়েছে আপনার পানির ঘাস, ওই যে চাল দেখা যাচ্ছে সবুজ সবুজ, ওদিকে মূলত পানিতে চাষ করা হয়। বিশেষ করে জার্মান হোয়াইট এবং অজানা ঘাসগুলো আমরা লাগিয়েছি। তো দর্শক, আমরা মূলত কম বেশি সব ধরনের ঘাস লাগিয়েছি। আপনারা চাইলে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।